আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। কী রেসিপি করছি সেটা পরেই বুঝে যাবেন, আমি উপাদানগুলো বলে দিচ্ছি। প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং হাফ কেজি খাসির মাংসের মধ্যে 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরার গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, ঝালটা আপনাদের পরিমাণ মতোই দিবেন। হলুদ গুঁড়ো দিয়েছি 1 চা চামচের চেয়ে সামান্য একটু কম। এরপর আমি আস্ত গরম মশলাগুলো ভিডিওতে দেখিয়ে দিয়েছি কি পরিমাণ দিয়েছি, ওগুলো সব দিয়ে দিয়েছি। বেরেস্তার আলু ভাজা তেলটাই কিন্তু আমি মাংস মেরিনেশন এবং রান্নায় ইউজ করবো, আর টক দই 2 টেবিল চামচ দিয়েছি। তারপর আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর তেজপাতা আর বাদাম বাটা দিয়ে এখানে কাজু, কিশমিশ আর কাঠবাদাম বাটা ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন মশলাগুলো ভালোভাবে মিক্স হয় মাংসের সাথে, একদম ভিতরে যেন ফ্লেভারগুলো যায়। কিছুক্ষণ এটা মিক্স করতে থাকবো 3-4 মিনিটের মতন, যেন সব মশলাগুলো প্রপারভাবে সারা মাংসের গায়ে লেগে থাকে। এরপর আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ করে। এরপর আমি আবার ভালো করে মিক্স করব। মিক্স করে লবণটা কিন্তু আমি দুবার ইউজ করেছি, একবার মাংস মেরিনেশনের সময় আর একবার ভাত বয়েল করার সময়। এই জিনিসটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যালেন্স করে নেবেন। মিনিমাম 1 ঘন্টার জন্য আমি মেরিনেশনে রেখে দিব, আর আপনারা যদি বেশি সময় হাতে থাকে আরও বেশিক্ষণ রাখলে বেশি ভালো হয়। এরপর আমি এখানে বড় বড় আলু কেটে নিয়েছি, আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি ভাতের প্রিপারেশনটা নিচ্ছি। ভাতের মধ্যেও গরম মশলা, আমি এখানে হাফ কেজির চেয়ে একটু বেশি চাল নিয়েছি, আর এটার ডাবল পানি দিতে হবে যাতে ভাতটা ঝরঝরা থাকে। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, শাহি জিরা, এলাচ, নর্মাল জিরা, তারপর দারচিনি, তেজপাতা, একটু লবঙ্গ, এগুলো দিয়ে ভাতটাকে আমি 70%-এর মতন সিদ্ধ করে নিব। পানিটা অবশ্যই বলক ওঠার পরে আপনারা চালটা দিবেন, এর আগে দিবেন না। আর বেশি কুক করে ফেলবেন না, যেন ভাতটা একেবারে ভর্তা না হয়ে যায়। তারপর আমি এখানে পাতিলে মাংসগুলো সমানভাবে বিছিয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানি রান্না করলে সবসময় আলু একটু সময় নিয়ে ভাজি, আজকে একটু তাড়াহুড়ো করে ভাজার কারণে আমার আলুটা একটু কম সিদ্ধ হয়েছিল। এরপর আমি এখানে আলু দেওয়ার পর একটু তেল দিয়েছি, যে আলুটা ভেজেছি যেই তেলে ওই তেলটাই দিয়ে দিয়েছিলাম। তারপর কিশমিশ, আলু বোখারা, তারপর মাওয়া আর একটু মিঠা আতর দিয়েছি আর একটু কেওড়া জল দিয়েছি। জলটা আমি 1 চা চামচের মতন দিয়েছি, আর এখানে ঘি দিয়েছি 1 টেবিল চামচের মতো। এরপর আমি এখানে চালের লেয়ারিংটা করছি। আমি বেরেস্তাটা দিতে ভুলে গিয়েছিলাম, বেরেস্তা করে আমি ঢেকে রেখে দিয়েছি। এরপর আর আমার মনে ছিল না। আপনারা অবশ্যই একবার মাংসের উপরে বেরেস্তাটা দিবেন আর একদম চালের উপরে বেরেস্তাটা দিবেন। এরপর আমি চালগুলো দিয়ে এখানে ওই যে স্যাফরন মিল্ক যেটা রেডি করে রেখেছিলাম, মিল্কে স্যাফরন দিয়ে ওইটা দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর আমি একটু ফুড কালারও ইউজ করছি, ফুড কালার ইউজ না করলে কালারটা সুন্দর হয় না। আর মাওয়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারটি স্কিপ করতে পারেন, কিন্তু এটা দেখতে খুব একটা সুন্দর লাগে না আমার কাছে। এরপর আমি এখানে আবার 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে, তারপর 1 চা চামচের মতন কেওড়া জল দিয়ে আমি এটাকে সিল করে দিচ্ছি। একটু আটা গুলে, আটা বা ময়দা যে কোনো দিয়েই করতে পারবেন। হালকা একটু কুসুম গরম পানির মধ্যে একটা লেয়ার মতন করে নিয়েছি। এটা একটু স্টিকি স্টিকি থাকবে। এটা আস্তে আস্তে করে একটু ধৈর্য নিয়ে বসাবেন। এই পার্টটা খুবই একটা টাফ আমার কাছে মনে হয়। 1.5 ঘন্টার মতন আপনারা একটা পাত্রে পানি দিয়ে এই পানির উপরে এটা বসিয়ে দিবেন একদম লো ফ্লেম করে। প্রথম আপনারা পাত্র ছাড়াই একদম হাই ফ্লেমে 4-5 মিনিট পাতিলটাকে স্টিম হতে দিবেন। ঢাকনার উপর হাত দিয়ে দেখবেন এটা গরম হয়েছে কিনা। তারপর আপনারা এটা দমে দিবেন পানির উপরে। একটা পাত্র নিয়ে পাতিলের সাইজ অনুযায়ী একটা পাত্র সিলেক্ট করবেন, ওইটার উপর রেখে দমে দিবেন। ডাইরেক্ট তাওয়াতে দিবেন না, আমিও এটা দিতে চাই না, কারণ প্রায় সময় তাওয়াতে দিলে এটা লেগে পড়ে। আর ওই যে বলেছিলাম না, বেরেস্তাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এটা কোনো ব্যাপার না, ভুল হতেই পারে, ভুলে যেতেই পারি। তাই আমি আবার উপরে বেরেস্তাগুলো দিয়ে আবার 5-6 মিনিটের মতন একটু দমে দিয়েছিলাম। তারপরে এই তো হয়ে গেল। আগে দিলে আরও ভালো হতো, তখন ভুলে গিয়েছি, এটা তো আর কিছু করার নেই। এই যে দেখুন ভাতগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে, আর মাংসটাও খুব পারফেক্টলি কুক হয়েছিল। মাংস আপনি যত বেশি মেরিনেশন করে রাখবেন তত আপনার মাংসটা অনেক সফট আর টেন্ডার থাকবে। আর এরপর আমি একটু শসা, লেবু, কাঁচামরিচ দিয়ে সার্ভ করছি। আর
ফাইনালি তো বুঝতেই পারছেন যে এটা কাচ্চি রান্না করেছি। আর এই কাচ্চিটা খেতে হলে কাঁচামরিচ আর শসাটা আমার মাস্ট লাগবেই, এটা ছাড়া আমার ভালো লাগে না। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, একেবারে রেস্টুরেন্টও ফেল করবে আপনাদের নিজেদের রান্নার কাছে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।